তুই যে আব্বাকে যা বল, আব্বাকে যা বল আমরা তোকে নিয়ে খেলাধুলা করতে যাব। ছোট মানুষ, খেলাধুলার প্রতি আগ্রহ আসেনি না নাই? ছোট মানুষ খেলাধুলার প্রতি আগ্রহ বেশি। যে আব্বার কাছে কান্না শুরু করে দিলেন, আব্বা ভাইয়াদের সাথে আমি খেলতে যাব, আমার আপনি অনুমতি দেন। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ইউসুফকে কোথাও যেতে দেন না, চোখের দূরে যেতে দেন না, কারণ তিনি তো জানতেন, তিনি তো বুঝতেন আমার ইউসুফ ইউসুফ না, যদিও আজকের ছোট ইউসুফ একদিন আল্লাহর পয়গম্বর হবে। কেমনে চোখের আড়াল করি, কেমনে চোখের আড়াল? ভাইরা যখন বলল আব্বা ইউসুফকে আমাদের সাথে দিয়া দেন, আমরা খেলতে যাব। ইয়াকুব আলাইহিস সালাম কয় কেমনে দেই? ইউসুফ যে বায়না ধরছে আব্বা আমি যাব। বাবা এবার দিয়া দিলেন, ঠিক আছে বাবা যাও, যাও তবে দেরি করো না। তিনি বলতেছেন আমার তো ভয় হয়, আমার ইউসুফকে যদি তোমাদের সাথে দেই তাহলে যদি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে, যদি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে। তখন 10 ভাই কয় আব্বা কোন কি, আমরা 10টা ভাই কত তোর তাজা দেখছেননি, বাঘ যদি আয় আমাদের ভাই ইউসুফকে খাওয়ার জন্য আমরা কি বসে থাকবো নাকি? এইভাবে বইলা ইউসুফ আলাইহিস সালামকে সাথে নিয়ে গেল। ইয়াকুব আলাইহিস সালাম ভালো করে জানতেন, ভালো করে বুঝতেন আমার ইউসুফ নিতেছে ওরা, আমার ইউসুফ যাইতেছে ওদের সাথে, কিন্তু মনে হয় আমার ইউসুফ আর ফিরে আসবে না, মনে হয় আমার ইউসুফকে আর পাবো না, আর পাবো না। কারণ তাফসীরের কিতাবে লিখছেন ইনিও স্বপ্নে দেখছেন এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন, লম্বা কথা ওইদিকে যাব না। তারা নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে, নিজের তাদের কাঁধে উঠাইলো মায়া কইরা আদর দেখাইয়া, শুধুমাত্র বাবাকে দেখানোর জন্য, বাবাকে দেখানোর জন্য, বুঝতে পারার জন্য তারা কাঁধে উঠায় নিয়ে যাইতেছে। ইয়াকুব আলাইহিস সালাম চেয়ে চেয়ে দেখতেছেন ইউসুফ যায়, হাসি মুখে যাইতেছে, চেহারার মধ্যে কত হাসি। বাবাও বিদায় দিতেছেন, ছেলেও বাবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের মনের ভিতরে দরপর করে, কেন জানি অজানা একটা ভয়, মনে হয় আমার ইউসুফ আর ফিরে আসবে না। কিন্তু ফয়সালা আসমানে হয়ে গেছে, বাধা দিয়ে রাখতে পারতেন কিন্তু বাধা তো দিলেন না, কারণ ফয়সালা আসমানে হয়েছে। এ ভাই যদি আল্লাহর কুদরতি ফয়সালা কোনো কিছু থাকে তাহলে দেখবেন অনেক সময় আমাদের বিবেক ফেল হয়ে যায়, ঠিক না? আমাদের বিবেক কাজ করে না, কারণ এই জায়গায় আল্লাহর কুদরতি ফয়সালা। একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন, বুঝেন। ইউসুফ আলাইহিস সালামকে 10 ভাই নিয়ে গেল, চোখের আড়াল যেই মাত্র তারা দেখতেছে বাবাকে আর দেখা যায় না, যেই মাত্র তারা দেখলো বাবার চোখের আড়াল, সাথে সাথে কাঁধের মধ্যে থাকা ইউসুফকে ওরা মাটিতে ঠেকান দিয়ে ফেলে দিল, কাঁধ থেকে মাটিতে ফেলে দিল। ফালানো মাত্রই আরেক ভাই যে লাঠি মারলো, আরেকজনে যে ঘুষি মারলো, আরেকজনে লাঠি মাইরা আরেক ভাইয়ের পায়ে বলের মতো দিয়ে দিল। এইভাবে 10টা ভাই যখন একজন আরেকজন করে করে মারে আর কিল ঘুষি দেয় আর লাঠি দেয়, ইউসুফ আলাইহিস সালাম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর তার চেহারা, এত সুন্দর কাঁদেন আর বলেন ভাইয়া আমি কি দোষ করলাম, আমি তো তোমাদের সাথে কোনো অন্যায় করি নাই, আমি তো তোমাদের কোনোদিন অবাধ্য হই নাই, কোনোদিন তো কোনো কষ্ট দেই নাই, কেন তোমরা আমাকে মারতেছ, কেন তোমরা আমারে আঘাত করো? তখন 10 ভাই একজন আরেকজনের দিকে তাকায়, মুস্কি হাসে আর অট্ট হাসি দেয়, কই তোর আব্বারে ডাক, আব্বারে ডাক। ইউসুফ আলাইহিস সালাম মরুভূমিতে ডাকে ইয়া আবি, ইয়া আবি, আব্বা আমাকে ভাইয়েরা মারে, আব্বা আমাকে ভাইয়েরা মারে, কিন্তু এটা বাবার কানে আর পৌঁছে না, বাবার কানে এটা আর পৌঁছে না। মেরে মেরে রক্তাক্ত করে ফেলল। এক ভাইয়ে কয় ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেল, আরেকজনে কয় গলা টিপ দিয়ে মেরে ফেল, আরেকজনে কয় এইভাবে মেরে ফেল। বড় ভাইটা তখন বলতেছে তোরা হত্যা করিস না,
হত্যা করিস না, কারণ হত্যা করা আমাদের উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য হলো বাবার চোখের আড়াল করে দেওয়া, বাবার চোখের আড়াল করে দেওয়া। চলো আমরা একটা কুয়ার মধ্যে ফলায় দিই, ওই কুয়ার পাশ দিয়ে যদি কোনো ব্যবসায়িক দল যায়, ওরা হয়তো ইউসুফকে নিয়ে অন্য কোথাও চলে যাবে, আমাদের উদ্দেশ্য হাসিল হবে। তারা নিয়ে এই কুয়ার কাছে মুখে যে হাজির হলো, সিদ্ধান্ত হলো কুয়ায় ফলায় দিবে। কুয়ার মুখের কাছে যে যখন কাপড়গুলি খুলতেছে, ইউসুফ আলাইহিস সালামের কাপড়গুলি খুলে ফেলতেছে, আল্লাহ পাক জিবরাইল আমিনকে কই, জিবরাইল তাড়াতাড়ি করে জান্নাতি কাপড় নিয়ে আমার ইউসুফের কাছে হাজির হও। ওই যে দেখো জালেম 10টা ভাই আমার ইউসুফের কাপড় খুলে ফেলছে, জান্নাতি কাপড় নিয়ে হাজির হয়ে যাও, কুয়ার ভিতরে পাঠিয়ে দিবে। ওই কুয়ার ভিতরে কত সাপ, কত বিচ্ছু, ওই সাপ বিচ্ছুর মুখে যেন আমার ইউসুফ যায় না পড়ে। জিবরাইল তুমি জান্নাতি একটা পাথর নিয়ে যাও, কুয়ার নিচে যায় তুমি ওই পাথরটা নিয়ে বসা থেকো। আমার ইউসুফ যখন উপর থেকে পড়বে, তুমি জিবরাইল কোলের মধ্যে নিয়ে নিও, একটু পানিও যেন না লাগে, একটু আঘাতও যেন না পায়। তারপরে কুয়ার মধ্যে বসে এই পাথরের উপরে বসাইয়া আমি আল্লাহ দেওয়া জান্নাতি পোশাক তুমি ইউসুফকে পরায় দিও। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ভাইয়েরা ফাটায় দিল, ভাইয়েরা জোরে সরায় দিল। একটু খেয়াল করেন, মক্কার মানুষগুলো আমার নবীর ভাই বরাবর, ঠিক না? এই মক্কার মানুষগুলো আমার নবীকে মক্কা থেকে এইভাবে বের করেছিল। নবী যে মক্কার দিকে তাকায় তাকায় বলেছিলেন, হিজরতের রাত, এ আমার মক্কা নগরী, তোমার ভিতরে তোমার মাঝে আমার আল্লাহর খানায় কাবা, আমার আল্লাহর ঘর, তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না। শিশুকাল থেকে বড় হয়েছি তোমার মাঝে, তোমাকে ছেড়ে যেতে আমার মন চায় না। কিন্তু আমার আপন মানুষগুলি যদি আমার সাথে ষড়যন্ত্র না করতো, আমি কখনো তুমি মক্কাকে ছেড়ে যেতাম না। নবীজি চোখের পানি ফেলে ফেলে কান্দেন। আল্লাহ পাক জিবরাইল পাঠায় নবীকে সান্ত্বনা দেয়, নবী গো কান্দেন না, কান্দেন না, যে জন্মভূমির দিকে তাকায় তাকায় আপনি কাঁদতেছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, অল্প দিনের ভিতরে এই জন্মভূমিতে আপনাকে রাজা বাদশাহ বানাইয়া আমি আল্লাহ পাঠাবো। একটু জোরে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফালি লিমানিল মুলকু তুগি তু সাজাওয়ার খুদাই তু খুদাওয়ান্দ আমি নি তু খুদাওয়ান্দ সারি তু খুদাওয়ান্দ জমিনি তু খুদাওয়ান্দ সমাই तू रहीमी तू करीमी तू समीई तू बसीरी तू मुइज़्ज़ी तू मुदिल्ली तू मालिकिल अर्श बजाई बड़ी अज चूचरा ई बड़ी अज सूरत रंगी बड़ी अज इज्जनियाजी बड़ी अज बीम उम्मीदी बड़ी अज खुरदन ओ खुफ्तन बड़ी अज तहमत मर्दन बड़ी अज बीम उम्मीदी बड़ी अज रंज बलाई। अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা, ব্যবসায়িক কাফেলা যাইতেছে, বালতি ফালাইছে, আল্লাহ কই জিবরাইল বালতির মধ্যে আমার ইউসুফকে উঠায় দাও। ব্যবসায়িক কাফেলা পানি মনে কইরা উঠায় দেখে এত সুন্দর বালক, এত সুন্দর চেহারা, সাথে সাথে 10 ভাই এসে হাজির, কই আমরার গোলাম, নিতে পারবা না, যদি নিতে হয় টাকা লাগবে। কিছু টাকা দিয়ে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল, আর বলতেছে তোমরা কই যাবা, কই মিশর, কই তাহলে ভালো হইছে মিশর নিয়ে যাও, কিছু টাকা দাও। টাকা দিয়া, এই টাকা দিয়া ব্যবসায়িকরা তারা ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিয়ে চলে যাইতেছে। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি জড়ায় কান্দে আর কই ভাইয়া, এই জন্মভূমিতে আমি বড় হয়েছি, এই মাটির সাথে আমার সম্পর্ক, এই মাটিকে আমি বড় ভালোবাসি, এই মাটির সাথে আমি কোনোদিন বেঈমানি করি নাই, বিশ্বাসঘাতকতা করি নাই, কেন তোমরা আমার জন্মভূমি থেকে আমাকে এইভাবে চিরতরে বিদায় করে দিচ্ছ?
আমার আব্বার কি হালত জানি না, বাবার কাছে আমার সালামটা অন্তত পৌঁছাইও, জানি না আর কোন দিন বাবার সাথে দেখা হবে। এই বইলে ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন। যাওয়ার পথে তিনি মায়ের কবর পাইলেন। যেই মা বিনয়ামিনের প্রসবের সময় ইন্তেকাল করেছিলেন, ওই মার কবরটা তিনি রাস্তায় পাইয়া ব্যবসায়ীদেরকে বলতেছেন, একটু সুযোগ দাও আমাকে। ওই যে কবর, এই কবরটা হলো আমার দুঃখিনী মার কবর। এই কবরটা আমি দুঃখিনী মার কবর। কত সন্তান মার কবরের পাশ দিয়ে চলে যায়, কত সন্তান বাবার কবরের পাশ দিয়ে চলে যায়, একটু দোয়া করে না, কত তারায় গান গেয়ে গেয়ে চলে যায়। কবরের ভিতর থেকে মায় আফসোস করে, বাবা আফসোস করে, হায় রে আমার সন্তান, একটা বার যদি হাত উঠে বলতা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমার এই দোয়া উসিলায় আল্লাহ পাক মার কবরের আযাব আল্লাহ মাফ করে দিত। এজন্য বলি, সন্তান কবরের পাশে যায় ইয়াসিন পড়বে নাকি গান গাইবে, এই সিদ্ধান্ত এখন নিতে হবে। এখন যদি আমার সন্তান আমি মাদ্রাসায় পড়াই, আমার সন্তানকে যদি হাফেজ বানাই, আমার সন্তানকে যদি আলেম বানাই, আমার সন্তান কবরের পাশে গান গেয়ে যাবে না, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, ইয়াসিন তেলাওয়াত করবে। ইউসুফ আলাইহিস সালাম মায়ের কবরের পাশে যে কান্না শুরু করে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন। এরপরে কাফেলা তারে নিয়ে গেল মিশর। মিশর যাওয়ার পর সেখানে অনেক লম্বা কাহিনী, জুলাইখার বিষয় বলবো না। মিশরের আজিজি মিশরের ঘরে তিনি বড় হলেন, আস্তে আস্তে বড় হলেন। এক পর্যায়ে তিনি জেলে গেলেন। জুলাইখা তারে ষড়যন্ত্র করে জেলে পাঠিয়ে দিল। জেলে গেলেন। জেলে যাওয়ার পর বাদশা একটা স্বপ্ন দেখলো, এই স্বপ্নের ব্যাখ্যা তিনি করে দিলেন। এই ব্যাখ্যা করে দেওয়ার পর বাদশাতে তারে জেল থেকে বের করলো। তারপরে বলল বাদশাহ, ও মিয়া, তুমি তো অনেক বড় বুজুর্গ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, এত সুন্দর স্বপ্নের ব্যাখ্যা তুমি আমাকে বলে দিছো। এবার বলো 7 বছর দুর্ভিক্ষ হবে, এই দুর্ভিক্ষ আমি ট্যাকেল দিব কেমন করে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, 7 বছর দুর্ভিক্ষ হওয়ার আগে 7 বছর তোমাকে ভালো করে ফসল ফলাইতে হবে। তারপরে এই ফসল তুমি স্টক করে রাখবা। এই স্টক করা মাল, এই স্টক করা গম যখন দুর্ভিক্ষ চলবে তখন আস্তে আস্তে জনগণকে দিবা। এই কথাটা তিনি সমাধান দিয়ে দিলেন বাদশাকে। এইবার বাদশাকে দায়িত্ব কাকে দিব? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমাকে তুমি খাদ্য মন্ত্রী বানাও, আমি এর উপযুক্ত, আমি যথাযথ এর বন্টন করব, কোনো সমস্যাই হবে না। আমাকে যথাযথ বন্টন করার সুযোগ দাও, খাদ্য মন্ত্রী আমাকে বানাও। বাদশা তারা খাদ্য মন্ত্রী বানায় দিল। ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্য মন্ত্রী হয়ে গেলেন। এরপরে চতুর্দিকে সুনাম ছড়িয়ে পড়ল, মিশরের খাদ্য মন্ত্রী বড় ভালো। দুর্ভিক্ষ চলছে গোটা এলাকা জুড়ে, ফিলিস্তিনের কেনান পর্যন্ত দুর্ভিক্ষ ছড়ায় গেল। ইয়াকুব আলাইহিস সালাম 10 সন্তানকে বলে, বাবা যাও তোমরা একটু মিশরে যাও, দুর্ভিক্ষ চলছে, কিভাবে আর বাঁচবো? মিশরের খাদ্যমন্ত্রী নাকি অনেক ভালো, তার কাছে যাও, মনে করে কিছু খাদ্য দিবে। 10 ভাই রওনা দিল মিশর। মিশরের খাদ্যমন্ত্রী অনেক উদার মনের, অনেক বড় দিলের। চলে আসলো 10 ভাই। ইউসুফ আলাইহিস সালাম 10 ভাইকে দেখা মাত্রই তিনি চিনে ফেললেন। আল্লাহু আকবার, জোরে বলেন। 10 ভাইকে দেখা মাত্রই ইউসুফ আলাইহিস সালাম চিনে ফেললেন, কিন্তু 10 ভাই চিনল না। কেমন করে চিনবে? 10 বছরের ছোট্ট বালক ইউসুফ যারে কুয়ায় ফেলাইছিল, আজকে সেই কুয়ায় ফেলানো ইউসুফ মিশরের খাদ্য মন্ত্রী। এই কথাটা 10 ভাই ভাববে কেমন করে, কল্পনা করতে পারে নাই। ইউসুফ আলাইহিস সালাম চিনলেন ঠিকই। জিজ্ঞেস করতেছেন, তোমরা কোত্থেকে এসেছো? কই ফিলিস্তিনের কেনান থেকে। তোমাদের আর কোনো ভাই আছে নাকি? কয় হ, আমাদের আর একটা ভাই আছে, তবে এই ভাইটা আমাদের মায়ের গর্ভের না, আমাদের বিমাত্রীয় ভাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওই ভাইটার নাম কি? বলেন, নাম হলো বিনয়ামিন। ইউসুফ আলাইহিস সালাম আরো শিওর হয়ে গেলেন, এরাই আমার 10 ভাই, কারণ আমার ছোট ভাইটার নাম হলো বিনয়ামিন। বাবা আছে নাকি? বলে হ। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওদেরকে খাদ্য দিয়ে দাও।
এরা যে টাকা পয়সা দিছে এই টাকা পয়সা বস্তার ভিতরে আবার ঢুকায় দাও, যেন পরের বছর তারা আবার খাবার নিতে আসে। কিন্তু ওরা যেন টের না পায়, বস্তার ভিতরে গমের ভিতরে এমন ভাবে ঢুকায় দিবা টাকা পয়সা গুলি যেন ওরা টের না পায়। এইভাবে ঢুকায় দিল। 10 ভাই খাবার নিয়ে দেশে গেল। ইয়াকুব আলাইহিস সালামের সামনে যখন খাদ্যগুলি ফলাইল, পয়সাগুলি তারা পেয়ে গেল। বাবা মন্ত্রী এত ভালো, এই যে দেখেন আবার খাবারের সাথে আমাদের পয়সাগুলিও ফিরিয়ে দিয়ে দিছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ চলে আসছে, খুশ খবর না? আলহামদুলিল্লাহ। কোন সংক্ষেপে শেষ দিলে 2 মিনিট, রাজি আছেন? 2 মিনিট। খাবার ফালানোর পর যখন দেখে টাকা পয়সাগুলি, তখন বলতেছে আব্বা এই টাকা পয়সাগুলি তো দেখা যায় মন্ত্রী আবার ফিরিয়ে দিছে, কিন্তু আমাদেরকে বলছে পরের বছর যদি আমরা যাই আমাদের ছোট ভাই বিনয়ামিনকে যদি সাথে না নেই তাহলে খাবার দিবে না। ইয়াকুব আলাইহিস সালাম কয় ঠিক আছে বাবা, পরের বছর বিনয়ামিনকে লয়ে যাও। বিনয়ামিনকে সাথে নিয়ে তারা 10 ভাই গেল। ইউসুফ আলাইহিস সালাম বিনয়ামিনকে দেখেও চিনলেন, কিন্তু ভাইটারে নিজের কাছে কেমনে রাখবেন? রাতের বেলা যখন ঘুমাইতে যাবেন তখন 10 ভাইকে বলতেছেন আমি 5টা রুম দিলাম, 2জন করে তোমরা এক রুমে থাকবা। 10 ভাই যদি 2জন করে এক রুমে থাকে 5 রুমে, তাহলে আরেক ভাই বিনয়ামিন একা থেকে যায়, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম কৌশল করলেন বিনয়ামিন কার সাথে থাকবে, তার তো কোনো জুড়ি নাই, তো বিনয়ামিন আমার সাথেই রাতে থাকবে। নিজের ভাইটাকে রাতে নিজের রুমে নিয়া ইউসুফ আলাইহিস সালাম কানে কানে বুক জড়ায়া গলা জড়ায়া চোখের পানি ছাইরা কয় বিনয়ামিন একটু ভাইয়ার দিকে তাকায় দেখ তো চিননি, একটু দেখো তো চিনুনি। আজকে মিশরের খাদ্য মন্ত্রী মনে করে তোমরা যার কাছে এসেছো আমি তোমার হারানো সেই ভাই ইউসুফ। ও ভাই পরের দিন এত রাজ দরবারে দরবারি নিয়ে বসলেন। ইউসুফ আলাইহিস সালাম নিজের পরিচয় দিয়া দিলেন, সংক্ষেপে বলতেছি নিজের পরিচয় দিয়া দিলেন। 10 ভাই বলল আপনি ইউসুফ? বলে হ্যাঁ আমি সেই হারানো ইউসুফ। মনে পড়ে কি সেই কুয়ার ভিতরে ফালানোর ঘটনা? বলে হ্যাঁ আমাদের সব মনে পড়েছে। তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন আমার সব মনে আছে, কিন্তু এরপরও আমি তোমাদের ক্ষমা করে দিলাম। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের কোনো দোষ নাই, সব দোষ শয়তানের। ইউসুফ আলাইহিস সালাম ভাইদের কোনো দোষ দিলেন না, দোষ দিলেন শয়তানের। সব অপরাধ ক্ষমা করে দিলেন। এজন্য আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন বলেছিলেন আজ আমি ওই কথাই বলবো যেই কথা আমার ভাই ইউসুফ বলেছিল। মক্কার মানুষগুলি আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছে, আমি মক্কা দখলে এসেছি, ঘর বাড়ি ফিরিয়ে নিতে পারি, কিন্তু আমার সাহাবীদেরকে বললাম বাড়ি করে যাও, দখল বুঝায় নেওয়ার জন্য নয়, মালিকানা ওদেরকে বুঝায় দিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। যারা তোমাদেরকে আমাদেরকে ঘর থেকে বাইর কইরা দখল নিয়েছে, আজকে আমরা তাদের কাছ থেকে দখল নেওয়ার কথা, কিন্তু আমি নবী ঘোষণা দিলাম দখল নিবা না, বরং এতদিন তাদের দখল ছিল, মালিকানা ছিল না। আজকে প্রত্যেকে যার যার বাড়ি গিয়া ওদেরকে মালিকানাটাও বুঝায় দিয়ে দাও। সাথে সাথে আমার নবীর এই উদারতা দেখে দলে দলে মক্কার মানুষগুলি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই দিন যে পরিমাণ মানুষ মুসলমান হয়েছে মক্কা বিজয়ের দিন, কোন নজির নাই, কোন ইতিহাস নাই, সব ব্রেক করেছিল ভাইয়েরা বন্ধুরা শুধুমাত্র আমার নবীর আখলাক আর উদারতার আদর্শের কারণে, ঠিক কিনা? এই মাসটা হলো আমার নবীর দুনিয়ার আগমন এবং দুনিয়া থেকে বিদায়ের মাস। কি ছিল আমার নবীর আদর্শ? নবীর আদর্শ ছিল সাধারণ ক্ষমা করে দেওয়া। আজ আমাদের সমাজ ব্যবস্থার ভিতরে আমরা দেখি ভাই যদি একটু দ্বন্দ্ব করে, ভাই যদি একটু কটুকতা করে, কেউ কাউকে ছাড়তে রাজি না, কেউ যদি ফানিসিটা দেয় আরেকজনের শরীরে দিয়া দেওয়ার লাগে রেডি থাকে, ঠিক না? ফানিসিটার বদলা আরো কঠিন ভাবে দেওয়ার চিন্তা করে। ভাই ভাইয়ের সম্পদ নষ্ট করতেছে, ভাই ভাইয়ের সম্পদ আত্মসাৎ করতেছে, ভাই বোনের সম্পদ নষ্ট করতেছে। দেখা যায় বাবা মারা গেছে, বোনের অংশ আছে, কিন্তু ভাই বোনের অংশ দিতেছে না। এইভাবে সমাজে চলছে জুলুম আর অন্যায় আর অত্যাচার। একটু নিজেরে বুঝান, এই মাসটা হলো আমার নবীর আদর্শ গ্রহণ করার মাস, নবীর আদর্শ থেকে নিজের সবক নেওয়ার মাস। আসুন পরস্পরে মিলেমিশে সবাই সবার হক যার যার মতো করে প্রত্যেকের হক বুঝে চলি, আমার সীমানা বুঝে চলি।
না করি, অন্যের হক দখলে নেওয়ার চেষ্টা না করি, যদি প্রত্যেকে আমার সীমানা মতো চলার, সীমাবদ্ধতার ভিতরে চলার চেষ্টা করি, সমাজে অশান্তি আসতে পারে, ঠিক কিনা জোরে বলেন? স্বামী স্ত্রীর ভিতরে যে যতটুকু অবস্থানে আছে এতটুকু অবস্থানে থাকো, স্ত্রীর যতটুকু অধিকার এতটুকু অধিকার স্বামী তুমি তারে দাও, স্ত্রী যতটুকু নেওয়া এতটুকুই নাও, এর বেশি না। যদি আমরা এতটুকু মাইনা চলতে পারি তাহলে ঘরেও শান্তি আসবে, সমাজেও শান্তি আসবে। পথ একটাই, শুধু আমার নবীর আদর্শ, নিজের মতে মত নয়, আমার নবীর মতে মত, তার নাম উম্মত। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার এবং সে অনুযায়ী চলার তৌফিক আল্লাহ সবাইকে দান করুন। আজকে এই যুবকদের আয়োজনকে আল্লাহ কবুল করেন। ধন্য মায়ের ধন্য সন্তান এই যুবকগুলি, যারা এই অফ সিজনেও এত সুন্দর একটি কোরআনের মাহফিল আয়োজন করলো। আল্লাহ বলি ইবনে বলি